তো ক্লাস 3 বাচ্চাদের স্বাগত। তো আগের দিন আমরা সত্যি শোনার সবগুলো করে নিয়েছিলাম। তো আজকে আমরা কি করব? আমরা চাষ করে আনন্দে পড়াটি পড়ব। তো ১ম এ দেখে নিই। বলেছে সত্যি শোনা গল্পে কুড়েমির বদলে কাজ করার কথা বলা হয়েছে। আর কাজেও আছে আনন্দ। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানে সেই আনন্দের ছবি ধরা পড়েছে। গানটি সত্যি শোনা গল্পটির সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো আমরা চাষ করে আনন্দে এটা একটি গান যিনি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। ঠিক আছে? তো চলো এটাকে শুরু করি। বলেছে আমরা চাঁদ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, মাঠের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে, শোষা মাটির গন্ধে, সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা। মাতের কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে, ধানের শীষে পুলক ছোটে, সকাল ধরা হেসে ওঠে, অঘ্রাণের সোনার রোদে পূর্ণিমারই আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে। তাহলে বেশিরভাগ যারা চাষ করে দেখবে মাঠে মাঠে তাদের দিনটা কেটে যায় সকাল হতে সন্ধে। তাহলে রোদও ওঠে, কোনো কোনো সময় বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতাও নড়ে, বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধ। যখন দেখবে মাটি চষা হয় বা খোঁড়া হয় দেখবে একটা মাটির গন্ধ বেরোয় না, তখন বলেছে সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখা দেয় রে রেখা। ঠিক আছে? বলেছে মাতে রে কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে। তাহলে চাষ করতে করতে কোন কবি নিত্য দোদুল ছন্দে মাতে। ধানের শীষে পুলক ছোটে। তাহলে ধানের শীষ মানে বুঝতেই পেরেছো, পুলক ছোটে, আনন্দ আর কি। পুলক মানে আনন্দ। সকাল ধরা হেসে ওঠে। সকাল ধরা মানে এখানে ধরা মানে পৃথিবী। তাহলে সকল পৃথিবী হেসে ওঠে অঘ্রাণের এই সোনার রোদে। সেই অঘ্রাণের যে রোদটা পড়ে না দেখবে একটু ঝলমলে টাইপের, এবং পূর্ণিমারই চন্দ্র। তাহলে পূর্ণিমার চন্দ্র কি হয়? খুব দেখতে সুন্দর হয়। পূর্ণিমার চন্দ্রে এবং অঘ্রাণের সোনার রোদে সকল ধরা হেসে ওঠে। তাহলে আবার প্রশ্নগুলো করি। প্রশ্নগুলো কি বলেছে? একটি বাক্যে উত্তর দাও। তাহলে চাষ করা জমিকে কি বলা হয়? তাহলে আমরা কি জানি? চাষ করা জমিকে ক্ষেত বলা হয়। ঠিক আছে? বলেছে চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না? তো চাষের কাজে আলো, বাতাস, জল, মাটি, বীজ, চাষি এবং লাঙল, কোদাল না হলে চলে না। এগুলোকে অবশ্যই লাগবে। বলেছে ধান গাছে থেকে কি কি জিনিস আমরা পাই? তাহলে আমরা ধান গাছ থেকে কি কি পাই? ধান গাছ থেকে আমরা ধান, চাল এবং খড় পাই। একের চারেরটা কি বলেছে? বলেছে সকল ধরা হেসে ওঠে। এখানে ধরা শব্দটির অর্থ কি? আমি আগেই বললাম, এখানে ধরা বলতে সারা পৃথিবীকে বোঝানো হয়েছে আর কি। বলেছে ধরা শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো। ধরা মানে পাকড়াও করা, যেটা বলেন আমরা চোর ধরো, চোর ধরা, ধরা, চোর ধরেছি, এরকম কিছু একটা বলি না? আমরা কি লিখি? ধরা মানে পাকড়াও করা, পুলিশ চোর ধরেছে। এখানে পুলক আনন্দের শিহরণ শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো। তাহলে পুলক কি? আকাশে মেঘ করলে চাষির মনে পুলক জাগে। ঠিক আছে? পুলক মানে আনন্দ জাগে। অঘ্রাণ মাসের পুরো নাম কি? আমরা সবাই জানি অঘ্রাণ মাসের পুরো নাম হলো অগ্রহায়ণ। দুয়েরটা দেখো, বলেছে শূন্যস্থান ঠিক বর্ণ শব্দ তৈরি করো। তাহলে কয়েরটা কি হবে? কয়েরটা সন্ধে। ক্ষয়েরটা কি হবে দেখো? গন্ধ। গয়েরটা কি হবে দেখো? বৃষ্টি। ঘয়েরটা কি হবে? শিশে। ঠিক আছে? শীষ যেটা বললাম না, শীষে। আর ময়েরটা কি হবে দেখো? অঘ্রাণ। আর ছয়েরটা রৌদ্র। বলেছে তিনেরটা কি বলেছে? তোমরা পড়া গানটির একটি লাইন নিচে দেওয়া আছে, তারপর এর দুটি লাইন গান থেকে তুমি লেখো। বলছে সবুজ প্রাণের গানের লেখা, তারপরটা কি হবে? রেখায় রেখায় দেয় রে দেখা, মাতে রে কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে। ঠিক আছে? কবিতাতে, সরি গানটাতেই আছে, তোমরা দেখে নিতে পারবে। বলেছে বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকে কি আছে আর ডান দিকে কি আছে? দেখো বাম দিকে আছে বাঁশে বনে সকল ধরা, বাতাস ওঠে ভোরে ভোরে, মাঠে মাঠে বেলা কাটে ধানের শীষে। ঠিক আছে? এখানে কি হবে? বাঁশের বনের কি হবে? বাঁশের বনে পাতা নড়ে। আর বলেছে সকল ধরা, সকল ধরা কি করে? হেসে ওঠে, বাতাস ওঠে ভোরে ভোরে, চষা মাটির গন্ধে। আবার ঘরটা কি? মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে, মাঠে ধানের শীষে পুলক ছোটে। ঠিক আছে? এটা হয়ে গেল।
এবার দেখো 5 কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, শূন্যস্থানটা কি কি আছে? তো বলেছে সুর দিয়ে গাওয়া হয় গান, আর লেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো লেখা। অঘ্রাণ মাসের আগের মাসের নাম হলো কার্তিক। ঠিক আছে, অঘ্রাণ মাসের পরের মাসের নাম হলো পৌষ। এবার বলেছে অঘ্রাণ মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। বলেছে যারা চাষ করেন তাদের চাষি বলে। তাহলে যারা কবিতা লেখেন তাদের বলে কবি। যারা কাঠ দিয়ে কাঠ, চেয়ার, টেবিল, আলনা, দরজা, জানালা বানান তাদের বলে সুতোর। যারা ইটের বাড়ি বানান তাদের বলে রাজমিস্ত্রি। আর যারা মাটির বাড়ি বানান তাদের বলে ঘরামি। আবার যারা মাছ ধরেন তাদের বলে জেলে। বলেছে 7-8টা নিচের বাক্যগুলির দাগ দেওয়া অংশে কোনো না কোনো কাজ বোঝাচ্ছে। তুমি গানটি থেকে এমন আরও কয়েকটি কথা বের করে লেখো যা দিয়ে কাজ বোঝায়। যেমন কয়েকটা শব্দ আছে এখানে, রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, পাতা নড়ে, চাষ করে আনন্দ, এইগুলো। তাহলে এবার এখানে কি কি আমরা বলতে পারি উত্তরটা? বাতাস ওঠে, দেয় রে দেখা, পুলক ছোটে, হেসে ওঠে। ঠিক আছে, এগুলো লিখে নেবে। আর একটা কি বলছে, সারাদিন বৃষ্টি হলে তুমি দিনটা কিভাবে কাটাবে, নিজের 4 লাইন লেখো। সারাদিন বৃষ্টি হলে আমি বাড়িতেই থাকবো, আমি আমার বই পড়বো, সুন্দর ছবি আঁকবো, মা আমাকে গরম গরম খাবার দেবেন এবং আমি জানালার পাশে বসে বৃষ্টি দেখবো ও আনন্দ পাবো। ঠিক আছে।